হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল স্বাগত আপনাদের হল্লাবলের পর্দায় চোখ রাখবো সারাদিনই গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ দেশাত্মবোধকতার অফিসে আসাম রাইফেলস ময়দানে প্রজাতন্ত্র দিবস পালনের রাজ্যের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত। আসাম রাইফেলস ময়দানে সামরিক অস্ত্র প্রদর্শনীকে ঘিরে ব্যাপক উৎসাহ। নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মীরা নীরব বিক্ষোভ প্রদর্শনে সামিল। রাজধানী প্যালেস কম্পাউন্ড স্থিত ওয়ারিশ চিট ফান্ড কোম্পানি পরিত্যক্ত বাড়ি থেকে অন্যত্র সরিয়ে ফেলার সময় প্রচুর নথিপত্র আটক করল পুলিশ। মৌনি আমবাসায় অর্থকুম্ভে স্নান সেরে আগামী 4 ফেব্রুয়ারি দলের দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা গান্ধী সূত্রে খবর। এখন বিস্তারিত। প্রজাতন্ত্র দিবস পালনের রাজ্যের সরকারি মূল অনুষ্ঠানটি আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত। রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। ব্যাপক উৎসাহের সঙ্গে এদিন আসাম রাইফেলস ময়দানে প্রজাতন্ত্র দিবস পালনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত। গোটা দেশ ও রাজ্যবাসী এদিন ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশ ও রাজ্যের সকলের মধ্যে একটা দেশাত্মবোধকতার আবেগ। সেই আবেগেই শনিবার আসাম রাইফেলস ময়দানে রাজ্যের প্রজাতন্ত্র দিবস পালনের সরকারি মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। हमको जो करना है वो तो करके ही हम जाएंगे आने वाले कल फिर आकर मौसम नया बनाएंगे मौत फरोशों से कह दो अब उनको हम दफनाएंगे। রাজ্যের মুখ্যমন্ত্রী সস্ত্রীক বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের পাশাপাশি বিধায়ক এবং অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এদিনের এই কুচকাওয়াজ তথা প্যারেডে 9টি নিরাপত্তা রক্ষী বাহিনী এবং 7টি স্বেচ্ছাসেবী বাহিনী অংশগ্রহণ করে। 5টি ব্যান্ডের তালে ছিল দেশাত্মবোধকতার রোমহর্ষক সুর।
আসাম রাইফেলস, সিআরপিএফ, আসাম পুলিশ টিএসআর প্রথম এবং দ্বিতীয় ব্যাটালিয়ন, ত্রিপুরা পুলিশের পুরুষ এবং মহিলা বাহিনী, ফরেস্ট গার্ড, হোম গার্ড প্যারেডে অংশগ্রহণ করে। এছাড়া স্বেচ্ছাসেবী বাহিনীর মধ্যে এনসিসি, স্কাউট গাইড, এনএসএস এবং আসাম রাইফেলস নর্থ স্কুল প্যারেডে অংশ নেয়। রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি বিভিন্ন বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যপাল বলেন, हम उन स्वतंत्रता सेनानियों को जिन्होंने अपने बलिदान दिए और हमको स्वतंत्रता प्राप्त करवाई, उन सबको भी इस अवसर पर मैं नमन करता हूं। हमारी सशक्त लोकतांत्रिक प्रशासन प्रणाली ने हमें सभी क्षेत्रों में आशातीत और गौरवपूर्ण प्रगति तक पहुंचाने में मदद की है। भारत का प्रदर्शन अभूतपूर्व रहा है। अंतर्राष्ट्रीय शांति की दिशा में हमारे योगदान को विशेष समुदाय में स्वीकारा गया है। हमारी संस्कृति में हिंसा और असहिष्णुता के लिए कोई जगह नहीं है। हमारा राष्ट्र पंथ निरपेक्ष राष्ट्र है और यह भाषा, जाति, पंथ और लैंगिक के आधार पर नागरिकों के भेदभाव नहीं किया जाता है। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাদের শারীরিক কসরত প্রদর্শন করে। অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য বিভিন্ন পুলিশ কর্মী ও জওয়ানদের পুরস্কৃত করা হয়। প্যারেড অনুষ্ঠানে প্যারেড কমান্ডার হিসেবে ছিলেন কিশোর দেববর্মা। সর্বোপরি বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে আসাম রাইফেলস ময়দানে শনিবার দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস পালিত, যা রাজ্যবাসীর মধ্যে দেশাত্মবোধকতার আবেগকে আরো গভীর করবে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। रिपोर्ट हेलो सारा गगन झुका देंगे, सारा गगन झुका देंगे। ईमान तिरंगा है, भगवान तिरंगा है। ईमान तिरंगा है, भगवान तिरंगा है। मेरी जान तिरंगा है। শনিবার দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত। কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে দেশাত্মবোধকতার মনোভাব প্রকাশিত। ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। গোটা রাজ্য জুড়ে শ্রদ্ধায় স্মরণে দিনটি পালন চলছে। সেমতো এদিন সকালে কংগ্রেস ভবনেও প্রথা মতো দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এই পালন অনুষ্ঠানে কংগ্রেস নেতা গোপাল রায় সহ অন্যান্য নেতৃবর্গের পাশাপাশি ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন সহ দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি অন্যান্য শাখা সংগঠনের পতাকা উত্তোলন এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন কংগ্রেস ভবনে ৭০তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। অনুষ্ঠানে নিজ প্রতিক্রিয়ায় প্রজাতন্ত্র দিবসের প্রেক্ষাপট ব্যাখ্যা করে সংবিধান বিপন্ন বলে জানালেন কংগ্রেস নেতা গোপাল রায়। আজকের দিনে 1950 সালে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছে এবং সেটা 69 বছর গিয়ে আজকে 70 বছরে পদার্পণ করেছে। সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় আজকে সংবিধান বিপন্ন এবং সংবিধানের যেই কথাটা ছিল ধর্মনিরপেক্ষতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং আজকে সংবিধানে একটা ব্যক্তির যে স্বাধীনতা ছিল এখন নেই। আজকে একনায়কতন্ত্র চলবে দিল্লি এবং ত্রিপুরা। আজকে ধর্মনিরপেক্ষতা আজকে বিপন্ন। আজকে ভারতবর্ষকে একটা অস্থিরতার মধ্যে এনে দিয়েছে। অসহিষ্ণুতায় গত 4.5 বছর ভারতবর্ষ অতিষ্ঠ। কার্যত দেশাত্মবোধকতার পাশাপাশি জাতীয়তাবোধের ভাবাবেশে এদিন কংগ্রেস ভবনে ৭০তম প্রজাতন্ত্র দিবস পালিত। এই পালনকে ঘিরে কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল। শনিবার কৃষ্ণনগরস্থিত বিজেপি প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালিত। দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
গোটা দেশের পাশাপাশি রাজ্য ও শনিবার বিভিন্ন স্থানে ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস পালিত। সেই মধ্যে কৃষ্ণনগরস্থিত বিজেপির প্রধান কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন, ভারত মাতার প্রতিকৃতি এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দলীয় প্রধান কার্যালয়ে এদিন প্রথমত জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিজেপির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর সবাইকে সঙ্গে নিয়ে নতুন ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখেছেন তা সাকার করার ব্যাপারে এবং সেই দিশাতে কাজ করার বার্তা দিয়ে অনুষ্ঠানে ভাষণ রাখলেন বিজেপি সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজকের এই শুভ দিনে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং আমি পার্টির দায়িত্বে আছি, পার্টির সমস্ত কার্যকর্তাদেরকে গণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানাই। আর সবাইকে নিয়ে নতুন ত্রিপুরা করার যে আমরা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে যাতে সময়ের মধ্যে আমরা সাকার করতে পারি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে করতে পারি এবং সেটাকে আরো বেশি শক্তিশালী করে ত্রিপুরার মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি, সেই দিশাতে আমরা কাজ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন। প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানকে ঘিরে বিজেপির অন্যান্য নেতা কর্মী সমর্থকদের মধ্যে এদিন দেশাত্মবোধকতার পাশাপাশি ব্যাপক সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। ফের কল্যাণপুরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত সহোদর দুই ভাই। ঘটনা শনিবার বিকেলে প্রাপ্ত খবরে জানা যায় একটি বাইক কমলনগর থেকে কল্যাণপুর যাবার পথে সৎসংঘ আশ্রম সংলগ্ন রাস্তায় একটি লরির সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে বাইক আরোহী দুই ভাই জখম হয়। প্রত্যক্ষদর্শী আহতদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য আহতদের খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা। আহতরা উভয় কল্যাণপুর বাজারে মাছ বিক্রি করে। তুতা বলতে বাড়ির থেকে উত্তরবঙ্গ থেকে আইতেছি, বাজার অর্ডার আসলো মাছের, তারপরে বারটার মুখটার জন্য আইসি আপনার সাইকেল একটু ইয়েতে আসলো 40-45-এর মধ্যে আসলো। আপনার বারটার গাড়িটা আইতে একটা মাল গাড়িটা আইতে ডাইন দিকে ডুবাইতে গেছে, আর এমনি মুখটার মধ্যে আমরা বাড়ি এসেছি খাইয়েছি, আমরা করেছি, তারপরে আমরা সাইকেলে নুড়েছি, তারপর বাড়ি গেতে রাজ্যের বিভিন্ন সংস্থা সংগঠনের পাশাপাশি শনিবার যথাযথ মর্যাদায় সাথে ৭০তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে রাজধানী অন্যতম ক্রীড়া সংগঠক ইউন পোস্ট অফিস চৌমুহনীস্থিত ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনাইটেড ফ্রেন্ডসের সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট বর্ষিয়ান সাংবাদিক সুবল চন্দ্র দে। এদিন শ্রী দে বলেন, দেশে গণতন্ত্র আরো মজবুত হোক, সুদৃঢ় হোক, এমনটাই কামনা করেন তিনি। প্রতি বছর না ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব আমরা এই দিবসটি আজকেও পালন করলাম। ভারতের গণতন্ত্র আরও সুদূর প্রসারিত হবে, গণতান্ত্রিক সুবিধা মানুষ আরও উপভোগ করবে, সেই আশা নিয়ে আমরা আজকে এই পতাকা উত্তোলন করলাম। রেল স্টেশনের মধ্যে রেলযাত্রা এক জনজাতি মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক টিকিট মাস্টারের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। অভিযুক্ত টিকিট মাস্টারের নাম কাজল দাস। এর প্রেক্ষিতে শনিবার তেলিয়ামুড়া রেল স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করে নির্যাতিতার পরিবার সহ এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিনভর রেল স্টেশনে উত্তেজনা বিরাজ করে। রেল স্টেশনে টিকিট মাস্টারের হাতে নির্যাতিতা রেল যাত্রী এক জনজাতি মহিলা। ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। অভিযুক্ত টিকিট মাস্টারের নাম কাজল দাস। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রেল স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে নির্যাতিতার পরিবার সহ এলাকাবাসী। এর প্রেক্ষিতে দিনভর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ টিএসআর মোতায়েন। ঘটনার বিবরণে জানা যায়, গত 22 জানুয়ারি তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে এক জনজাতি মহিলা সহ 2 জন যাত্রী মনু যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে কাউন্টার থেকে 3টি টিকিট খরিদ করে টিকিট মাস্টারকে 100 টাকা দেন। টিকিট মাস্টার বিনিময়ে ওই মহিলাকে 55 টাকা ফেরত দেয়। কিছুক্ষণ বাদে টিকিট মাস্টার কাজল দাস ওই মহিলাকে নির্যাতন করা হলো, তার কারণ ও তারা জানতে চান অভিযুক্তের মুখে। আমরা জাস্ট একটা আমরা কম্প্রোমাইজ চাই
যেহেতু এই যে একজন মহিলা উপরে যে এইভাবে যে করলো, এই ব্যাপারটা যে 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 কাউন্টারে যে আছে সেই ব্যক্তি আসার পরে আমরা তাদের সামনে নিয়ে আমরা একটা কম্প্রোমাইজ করব। সে যদি অন্যায় স্বীকার যদি করে, সেটা আমরা মনোভাব নিয়ে আজকে কোয়ার্টার মাস্টার সঙ্গে কনসাল্ট করলাম, কিন্তু কোয়ার্টার মাস্টার সে রেসপন্সে নিল না, শুধু বলল ঠিক আছে আমি তাদেরকে ফোন করব, ফোন করার পরে সে যদি না আসে তাহলে আমার করার কিচ্ছু নেই কোয়ার্টার মাস্টার। তো আমরা তাদের যে 22 তারিখে তাদের ডিউটি পিরিয়ড সমস্ত আমরা কালেক্ট করছি, যদি এইভাবে যদি না হয় তাহলে আমরা অন্য। এদিকে ঘটনার খবর পেয়ে সংবাদ প্রতিনিধিরা তেলিয়ামুড়া রেল স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে স্টেশন মাস্টার রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের সাথে খুবই দুর্ব্যবহার করেন। এমনকি ওই ঘটনাটা একটা ফালতু ঘটনা বলে চিৎকার করে সাংবাদিকদের খবর নাই, শুধু শুধু ফালতু খবর লইতে আয়া করছেন। যদি খবর না আপনার কাছে খবর নাই, শুধু শুধু ফালতু খবর লইতে আয়া করছেন। যদি খবর না শুধু শুধু আয় করছেন, শুধু শুধু আমরা এখানে খেলতাম, এখানে আপনি ওটা জানেন না, এটা তো হতে পারে না। আপনার ঘরে চুরি হইতাছে, ডাকাতি হইতাছে, তারপরে জানেন না এখানে বসে আছেন, কিরকম রেসপন্সিবিলিটি নাই আপনার। রেলে কতটুকু আমরা সাহায্য করছি, এখন মনে করেন এই বড় দপ্তর বড় চেহারা দেখাইতে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে দিনভর তেলিয়ামুড়া রেল স্টেশনে চলে গ্রামবাসীদের বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে। খবর লেখা পর্যন্ত তখনও রেল স্টেশন চত্বরে বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেলাবল। যথাযোগ্য মর্যাদায় সারা দেশব্যাপী শনিবার পালিত হয় ৭০তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী এবং রাজ্যের সবকটি মহকুমা সহ বিভিন্ন প্রান্তেও এদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশ এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয় সর্বত্র। শনিবার ৭০তম প্রজাতন্ত্র দিবস পালিত হল দেশ জুড়ে। সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় এই দিনটিকে পালন করল রাজ্যবাসী। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হয়। তেলিয়ামুড়া মহকুমায়ও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মূল অনুষ্ঠানটি হয় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে। তেলিয়ামুড়া স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে আয়োজিত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য। এরপর তেলিয়ামুড়া পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কুচকা আওয়াজে অংশগ্রহণ সহ অভিবাদন গ্রহণ করেন মহকুমা শাসক। অভিবাদন শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন। 1950 ইংরেজি সনে 26শে জানুয়ারি তা কার্যকর করা হয়। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সংবিধান প্রণয়নের প্রায় 2 মাস পর তা কেন কার্যকরী করা হয়। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে দেশের মহান স্বাধীনতা সংগ্রামীগণ 1930 ইংরেজি সনের 26শে জানুয়ারি দেশকে পূর্ণ স্বরাজ হিসাবে ঘোষণা করেছিলেন এবং একে সম্মান দিয়ে এই পূর্ণ দিনটি সংবিধান কার্যকরী করার জন্য গৃহীত হয়েছিল। তাই যখনই এই দিবসটি আমরা উদযাপন করতে যাব, সারা রাজ্যের সাথে খোয়াইয়েও যথাযোগ্য মর্যাদায় ৭০তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এই দিনটি সকাল 9টায় খোয়াই জেলার মূল অনুষ্ঠানটি হয় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজাতি কল্যাণ ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, খোয়াই জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী, খোয়াই মহকুমার শাসক সোনাক্ষী সিং তোমার প্রমুখ।
জাতীয় পতাকা উত্তোলনের পর খোয়াই জেলা পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। টিএসআর পুলিশ, এনএসএস, এনসিসি, স্কাউট গাইডের ছাত্রছাত্রীরা সহ অন্যান্যরা প্যারেড প্রদর্শন করে। প্যারেড শেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক নৃত্য অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রজাতন্ত্র দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন। That is why we are gathered here and we are all going to share the pride of Indian nation. Republic Day is also known as 26 January, when the Constitution of India happened way back in the year 1950. At that time, Constitution of India came into force in India, which means government must be have to give us all our right to choose the government. Freedom, duties, responsibility. খোয়াইয়ের পাশাপাশি কল্যাণপুরেও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবসটি পালিত হয়। মূল অনুষ্ঠানটি হয় কল্যাণপুর আরডি ব্লক সদরে। সেখানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্লকের বিএসসি চেয়ারম্যান ইন্দ্রাণী দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিডিও কমল দেববর্মা, ব্লকের ভাইস চেয়ারম্যান সুখেন গো প্রমুখ। প্রজাতন্ত্র দিবস পালনের অঙ্গ হিসেবে এদিন কল্যাণপুর হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় ব্লকের পক্ষ থেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রজাতন্ত্র দিবস পালনের মাহাত্ম্য নিয়ে আলোচনা করেন। আজকে অত্যন্ত গুরুত্বের সহিত সারা ভারতবর্ষ প্রত্যেকটি জায়গায় এই দিনটাকে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা পালন করতে যাচ্ছি এবং আমাদের কল্যাণপুর আরডি ব্লকের উদ্যোগেও সেখানে প্রভাতপুরি থেকে শুরু করে পরবর্তী সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেই অনুষ্ঠানটা করতে যাচ্ছি এবং সেটা ঘটনা সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তার গভীরতা যে এই 26শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের একটা ঐতিহাসিক নতুন ও উন্নত ত্রিপুরা গড়ার স্বপ্ন নিয়ে ৭০তম প্রজাতন্ত্র দিবস পালন করল ধলাই জেলাবাসী। এদিনের জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় আমবাসা স্থিত কোলাই দ্বাদশ বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন সহ অভিবাদন গ্রহণ করেন খাদ্য ও জনসংভরণ এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনোজ কান্তি দেব। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব সহ সংবিধানের নিয়মাবলী পালনে নাগরিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সকল দেশবাসী পরোক্ষভাবে দেশের শাসক, কারণ তারাই দেশের শাসন কার্য চালানোর জন্য ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে। তাই প্রজাতন্ত্র দিবস পালনের গুরুত্ব শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সংবিধানের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা এবং সংবিধানে বর্ণিত রীতিনীতিকে প্রতিনিয়ত মান্য করে চলার উপরেই নির্ভর করবে এই দিবসটি উদযাপনের সার্থকতা। যথাযোগ্য মর্যাদায় কমলপুর মহকুমায়ও পালিত হল ৭০তম প্রজাতন্ত্র দিবস। ভোর ৫টায় কমলপুর শহরের বিভিন্ন এলাকার দেশাত্মবোধক সঙ্গীতের মধ্য দিয়ে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান এবং পাশাপাশি বাড়ি ঘরেও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটিকে সম্মান জানানো হয়। মহকুমার মূল অনুষ্ঠানটি হয় কমলপুর দ্বাদশ বালক বিদ্যালয় মাঠে। সেখানে সকাল ৯টা ১০ জাতীয় পতাকা উত্তোলন করেন কমলপুর মহকুমা শাসক সুশান্ত কুমার সরকার। এরপর ত্রিপুরা পুলিশ, এনএসএস, এনসিসি, স্কাউট সহ বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা কুচকা আওয়াজে অংশ নেয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক বিভিন্ন পরিবেশনা উপস্থাপনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েত চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারপারসন স্বপ্না দাস প্রমুখ। অনুষ্ঠানে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মহকুমা শাসক সুশান্ত কুমার সরকার। এই নাগরিকরাই সমাজের স্তম্ভ। যদি নাগরিকগণ প্রাথমিকভাবে শিক্ষিত ও সংস্কৃতি মনা হন, তাহলে তারা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রচুর কাজ করতে পারেন। একজন নাগরিক যে তার কর্তব্যসমূহ সর্বাধিক আন্তরিকতা, সততা, সংহতি উৎসর্গ
নিশ্চয়তা এবং শৃঙ্খলা পরায়ণভাবে সম্পন্ন করে তাকে সুনাগরিক বলা হয়। প্রজাতন্ত্র দিবসের 59 জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহর মহকুমা রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন 59 জেলা শাসক রবীন্দ্র রিয়াং, 59 জেলা সভাধিপতি কল্পনা দেবনাথ, কৈলাসহর মহকুমা বিধায়ক মফসর আলী, মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার, পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা সংবিধানের প্রেক্ষাপট তুলে ধরে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানান। একমাত্র লক্ষ্য করা যায় বৈচিত্র্যের মধ্যে লক্ষ্য, জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। তো আজকে সেই মানসিকতা প্রত্যেকটা ব্যক্তির কাছে এই মানসিকতা যদি থাকে তাহলে আমাদের দেশ, আপনারা জানেন আমাদের ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি, সেটা ডেভেলপ কান্ট্রি হতে সময় লাগবে না। আপনাদের সমগ্র ত্রিপুরাবাসী যদি আমরা দেশাত্মবোধ আমাদের মনের মধ্যে থাকে তাহলে আজকে আমাদের ভারতবর্ষকে এইগুলো নিয়ে যেতে অনেকটাই সহযোগিতা। মন্ত্রীর বক্তব্যের পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে 59 জেলার কুমারঘাট মহকুমায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহকুমা প্রশাসনের উদ্যোগে কুমারঘাটের মূল অনুষ্ঠানটি হয় স্থানীয় পূর্ত দফতরের ময়দানে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কুমারঘাট মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী। জাতীয় পতাকা উত্তোলন শেষে কুমারঘাটের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্য গানের মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর একটি বর্ণাঢ্য রেলি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, সুধাংশু দাস, কুমারঘাট পুর পরিষদের মুখ্য চেয়ারপারসন অনামিকা মালাকার সহ প্রশাসনিক আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন বিধায়ক ভগবান দাস। অনেক বছর আমরা পরাধীন ছিলাম, মোগল পাঠান 500 বছর আমাদেরকে শাসন করেছে। পরবর্তী সময় আবারও আমরা 200 বছর পরাধীন হয়ে গেলাম ব্রিটিশের কাছে। সেই পরাধীন থেকে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মা ভারতীর অনেক বীর জওয়ান বীর পুরুষরা বলিদান হয়েছে দেশমাতৃকাকে রক্ষা করার জন্য, অখণ্ড ভারতকে ধরে রাখার জন্য অনেক অনেক বলিদান হয়েছেন, জীবন দান করেছেন। আর সেই রক্তের বিনিময়ে আমরা স্বাধীন ভারতের নাগরিক। আমরা বলছি, আজকে আমরা গর্ব করে বলি যে আমরা স্বাধীন ভারতের নাগরিক। মোহাম্মদপুর মহকুমায় যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালিত হয়। মহকুমা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয়। মহকুমা শাসক প্রসেন দেব জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সিধাই থানার পুলিশের গার্ড অফ অনার প্রদান করে। মহকুমাবাসীর উদ্যোগে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক প্রসেন দেব মানুষের মৌলিক অধিকারগুলো তুলে ধরে আলোচনা করেন। মানুষকে যদি বেঁচে থাকতে হয় সুস্থভাবে, তাহলে তার 3টি মৌলিক চাহিদা বা 3টি মৌলিক জিনিসের দরকার: খাদ্য, বাসস্থান এবং বস্ত্র। আর সেই মানুষটিকে যদি তার নিজের পরিবার, তার নিজের সমাজ বা রাষ্ট্রের মধ্যে বসবাস করতে হয়, তাহলে তার দরকার স্বাধীনভাবে বেঁচে থাকা। আর এই স্বাধীনভাবে বেঁচে থাকা কখনই সম্ভবপর হয় না যদি নাকি তার অধিকার সুনিশ্চিত হয়। আমরা 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিলাম ঠিকই, কিন্তু সেই সময় পর্যন্ত আমাদের কোনো সংবিধান ছিল না। আজকের দিনে 1950 সালে আমাদের দেশ সম্পূর্ণভাবে একটি সংবিধানকে ভিত্তি করে তার যাত্রা শুরু করে এবং আমাদের দেশের সকলে সার্বভৌমত্ব, আমাদের দেশের সবার স্বাধীনতার আসল উদ্দেশ্য এদিন থেকে উদযাপিত হতে শুরু করে। এবং আজকের দিন থেকে 1950 সালে শুরু হয় আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদে সম্পূর্ণভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করে।
অনুষ্ঠানে সিধাই পুলিশ সহ মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ পরিবেশিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্ট পরিবেশিত করে। ৭০তম প্রজাতন্ত্র দিবসে অমরপুর মহকুমার মূল অনুষ্ঠানটি হয় অমরপুর চণ্ডীবাড়ি মাঠে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন অমরপুর মহকুমার শাসক সুভাষ চন্দ্র সাহা। এরপর 12টি প্লাটুন মার্চ প্যারেডের অভিবাদন করেন মহকুমার শাসক। এরপর অমরপুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের সহ দেশ মাতৃকাকে রক্ষার কাজে নিয়োজিত বীর সেনাদের আত্মবলিদান নিয়ে আলোচনা করেন। যে সকল বীর সেনানীগণ আমাদের দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন এবং এই মুহূর্তেও আর্মড ফোর্স, প্যারামিলিটারি, বিএসএফ, সিআরপিএফ, টিএসআর, পুলিশ এবং অন্যান্য সিকিউরিটি ও ইন্টেলিজেন্স এজেন্সির মেম্বার্স যারা দেশমাতৃকা রক্ষার কাজে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দিনরাত কাজ করে যাচ্ছেন এবং জীবনের চরম বলিদান করছেন, তাদের সকলের প্রতি বিশেষ সম্মান ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই শুভ গোটা দেশ ও রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত করে সোনামুড়া মহকুমাবাসী। এদিনের মূল অনুষ্ঠানটি হয় সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন সোনামুড়া মহকুমা শাসক সাজু ওয়াহিদ। পতাকা উত্তোলনের পর অভিবাদন গ্রহণ করেন তিনি। হয় কুচকাওয়াজ। আরক্ষা বাহিনী, এনসিসি, এনএসএস সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেয়। অভিবাদন শেষে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মহকুমা শাসক সাজু ওয়াহিদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, শ্যামল চক্রবর্তী, অতিরিক্ত মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। শেষে ছাত্রছাত্রীদের পরিবেশিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। हमारा भारत के लिए कैसा संविधान होना है ये भारत का नागरिक डिसाइड करता है। कैसे चलाना है, कौन हमारा शासन करना है, कौन हमारा सरकार बनाना है, ये हमारा भारत का नागरिक डिसाइड करता है। इसको बोलता है रिपब्लिक। तो ये आज का दिन हम इसका 70th डे सेलिब्रेशन, 70th ईयर का सेलिब्रेशन हो रहा है आज इस मार्च में। इस साल और भी अमूल वर्ष है जो वीर जवानों और बहुत भारत के नागरिक अपना जीवन बलिदान करके हमारा भारत का स्वाधीनता एवं गणतंत्र बनाने के लिए कोशिश किया था। उसमें से सबसे बड़े एक नेता है हमारा महात्मा। সম্প্রতি রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের জনগণ ৭০তম প্রজাতন্ত্র দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদর সাব ডিভিশন কমিটি। অ্যাসোসিয়েশনের বাদুরতলী স্থিত দপ্তরে এই মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত। এদিনের শিবিরে ১০০ জনকে নিখরচায় স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় এবং রবিবার অ্যাসোসিয়েশনের মডার্ন ক্লাবে আরও একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কান্তি দে। সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে আজকে আমরা পতাকা উত্তোলনের পর, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের পর আজকে এক স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। উক্ত স্বাস্থ্য শিবিরে ব্লাড সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট এবং লিভার ফাংশন টেস্টের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে আমরা ১০০ জন লোকের ব্যবস্থা করেছি। ১০০ জন লোকের আজকে এই শিবিরের মাধ্যমে উপকৃত হবে। আগামী দিনেও আমরা এই সব ব্যবসায়ী সংগঠন অর্থাৎ ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামীকাল আমরা মডার্ন ক্লাবে আইজিএম হাসপাতালে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা শনিবার নীরব বিক্ষোভ প্রদর্শন করলেন। চাকরি নিয়মিতকরণের দাবিতে তাদের এই বিক্ষোভ প্রদর্শন। শনিবার ২৬শে জানুয়ারি ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস। এই দিনে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা নীরব বিক্ষোভ অভিযান কর্মসূচি পালন করলেন। নিয়মিতকরণের দাবিতে এদিন সকালে সংশ্লিষ্ট অনিয়মিত স্বাস্থ্যকর্মীরা আইজিএম হাসপাতালের সামনে নীরব বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করলেন। তবে সরকার যদি অনতিবিলম্বে তাদের দাবি পূরণ না করে তবে তারা অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মী সংঘের সদস্য বাবুল আচার্য। তৎকালীন সময়ে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন মহাশয় আমাদের সবসময় সাহায্য করে এসেছিলেন। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি সরকার পরিবর্তন হয় তাহলে আমাদেরকে রেগুলেশন করাবেন এবং আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী
বিপ্লব কুমার দেব, উনি আমাদের আন্দোলনে আমাদের সাহায্য করেছিলেন এবং উনি আমাদের মেডিকেল কলেজের সামনে গিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার পরিবর্তন হলে 6 মাসের মধ্যে আমাদেরকে রেগুলেশন করবে। সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে করে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। তারা আশ্বাস দিয়েছেন কবে নাগাদ আমাদেরকে রেগুলেশন করা হবে তার কোনো প্রতিশ্রুতি আমরা এখনও পাইনি। তাই আগামী দিনে আমরা সমস্ত স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মচারীরা সরকারের কাছে আমরা প্রার্থনা রাখছি আমরা আলোচনার মাধ্যমে যাতে আমাদের সমস্যার সমাধান হয়। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো কিছু আদায় করার জন্য রাস্তার নামে আন্দোলন করতে হবে না, সরকারের সেটা দেখবে। কিন্তু এখনও 10 মাস হয়ে গেছে সরকারের কোনো কিছু আমাদের প্রতিশ্রুতি পাচ্ছি না। আমরা চাই যে সরকার আমাদেরকে আলোচনার জন্য ডাকুক। রাজ্যে 1200-র মতো অনিয়মিত স্বাস্থ্যকর্মী রয়েছে। এতদিন তারা চুপটি থাকলেও এবার কিন্তু সংশ্লিষ্ট অনিয়মিত স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি পূরণে সক্রিয় হয়ে উঠছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবুল। মৌনী অমাবস্যায় অর্ধকুম্ভতে পুণ্যস্নান সেরে দলের দায়িত্ব হাতে নেবেন প্রিয়াঙ্কা গান্ধী। ইতিমধ্যে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকার পদে দায়িত্ব দেবার নাম ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে। সূত্রের খবর, আগামী 4 ফেব্রুয়ারি সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকার দায়িত্ব নেবে রাজীব তানয়া প্রিয়াঙ্কা গান্ধী। তবে তার আগে মৌনী অমাবস্যাতে কুম্ভ স্নান করবেন প্রিয়াঙ্কা। 4 ফেব্রুয়ারি মৌনী অমাবস্যার দিনে প্রয়াগে দ্বিতীয় শাহী স্নান করা সম্ভব না হলে 10 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী দিন তৃতীয় শাহী স্নান করবেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য 2001 সালে মা সোনিয়া গান্ধীও কুম্ভতে শাহী স্নান সেরে দলের দায়িত্ব নিয়েছিলেন। রাজনীতিতে পা রাখবেন বলে মনে করছেন রাজনীতিবিদরা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চিটফান্ড কাণ্ডে চতুর্থ পর্যায়ের তদন্তের রাজ্যে আসছে সিপিআই এর দল। আর এর আগে শনিবার সন্ধ্যায় প্যালেস কম্পাউন্ড স্থিত ওয়ারিশ চিটফান্ড কোম্পানি পরিত্যক্ত বাড়ি থেকে চুরি করে সরিয়ে ফেলার সময় প্রচুর গুরুত্বপূর্ণ নথিপত্র আটক করল পুলিশ। সিপিআইয়ের হাত থেকে রেহাই পেতে নথিপত্রগুলি লোপাটের চেষ্টা করে ওয়ারিশ কর্তৃপক্ষ। ধারণা তথ্য বিজ্ঞ মহলের। এই ঘটনায় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নিছক চুরির ঘটনা নয়, তথ্য লোপাটের দুঃসাহসিক ঘটনা। শনিবার প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধেবেলায় রাজধানী প্যালেস কম্পাউন্ড স্থিত ওয়ারিশ চিটফান্ড কোম্পানির পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর তথ্য সমৃদ্ধ কাগজপত্র নিছক চুরির আছিলায় অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছিল 2 ব্যক্তি। পথ চলতি জনগণের মনে এই নিয়ে সন্দেহ হতেই তারা নথিপত্র সহ 2 জন লোককে আটক করে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। খবর দেওয়া হয় পুলিশকেও, কিন্তু পুলিশ আসার আগে সুযোগ বুঝে পালিয়ে যায় 2 ব্যক্তি। পুলিশ এসে প্রায় 7 বস্তার মতো নথিপত্র উদ্ধার করে। এদিন এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম থানার এক পুলিশ আধিকারিক জানান, উদ্ধারকৃত নথিপত্রগুলি ওয়ারিশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের, অধিকাংশই মানি রিসিপ্ট। 7 বস্তা এমন নথি উদ্ধার করা হয়েছে, এগুলিকে পশ্চিম থানায় নিয়ে রাখা হবে। পাইছি ইনফরমেশন পাইছি আমরা ওই এখানে বলে ওয়ারিসের কাগজ লইয়া একজন লোক লইয়া গেছিল, তখন পাবলিক দেখিয়া আটকাইছিল। আমরা আইতে আইতে ওই লোকটারে সরাই দিছে আর আমরা তার পাইছে না। কত বস্তা পাইছেন? বস্তা এখানে তো 5-6টাই বা কি ভিতরে কি আছে ভিতরে এটা ওয়ারিসের ওই ডকুমেন্টগুলা। কি ডকুমেন্ট? মানি রিসিপ্ট এসব আছে। একজনের 16,000, অনেকে 20,000 এমন করে আছে। মানে এটারে কি সরাই নিতে লাগছিল? সরাইয়া এখান থেকে মনে লইয়া কোনোখানে মনে এটারে ড্যামেজ করতে এমন প্ল্যান আসলো মনে। এখন আপনারা কই নিয়ে যাবেন? আমরা এটা থানাত লয়ে যাইতেছি আপাতত। ঠিক আছে। আপনার নাম? আমার হাবিলদার রঞ্জন নেব। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, রাজ্যে চিটফান্ড কোম্পানিগুলির মামলার তদন্ত ভার হাতে নিয়েছে সিবিআই। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সংশ্লিষ্ট বিষয় তদন্ত করতে চতুর্থবারের মতো রাজ্য সফরে আসছে সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। এর আগে এই ঘটনা যথেষ্টই উদ্বেগ রাজ্য পুলিশের গোয়েন্দা শাখাকে নিয়ে। গোয়েন্দা শাখা সক্রিয় থাকলে এই তথ্য লোপাটের ঘটনা ঘটতে পারত না। এর আগেও রোজভ্যালি রবীন্দ্র ভবন সংলগ্ন কার্যালয় থেকে রাতের আধারে একই কায়দায় তথ্য লোপাটের ঘটনা ঘটে। সেক্ষেত্রেও রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। আর শনিবারের ঘটনাও গোয়েন্দা শাখার ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হালাবুল।
প্রথামত রাজ্য মহাকর্ণে শনিবার দেশে ৭০তম প্রজাতন্ত্র দিবস পালিত। মহাকর্ণে এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানে মহাকর্ণের উচ্চপদস্থ আধিকারিকরা সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুচকাওয়াজের পাশাপাশি অন্যান্য আচার অনুষ্ঠানও অনুষ্ঠিত। এই দিনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে অনুষ্ঠানে নিজ ভাষণে আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আমাদের সবাই মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দেশকে আরো এগিয়ে দিতে হবে এবং সকলে মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। প্রজাতন্ত্র দিবসে আসাম রাইফেলস ময়দানে অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত। আসাম রাইফেলস বাহিনী এই প্রদর্শনীর আয়োজক। এই অস্ত্র প্রদর্শনীকে ঘিরে বিশেষ করে কচি কাচাদের মধ্যে অধীর আগ্রহ পরিলক্ষিত। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে আসাম রাইফেলস ময়দানে সামরিক অস্ত্র প্রদর্শনী কার্যত রেওয়াজে পরিণত। সে রেওয়াজে প্রজাতন্ত্র দিবসে শনিবার আসাম রাইফেলস ময়দানে সামরিক অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত। নানা রকমের স্বয়ংক্রিয় অস্ত্র এদিনের এই প্রদর্শনীতে প্রদর্শিত। কার্যত আসাম রাইফেলস বাহিনী এই সামরিক অস্ত্র প্রদর্শনীর আয়োজক। এই অস্ত্র প্রদর্শনীর আয়োজনের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে আসাম রাইফেলসের 21 নম্বর ব্যাটালিয়নের নায়ক সুবেদার অর্জুন সিং বলেন, जनता को दिखाने के लिए कि मतलब हमारे देश के अंदर मतलब सुरक्षा की कोई कमी नहीं है और हमारे पास ये जो है हर प्रकार से सुरक्षा के लिए हमारे पास हथियार है। तो पब्लिक जो है अपने आंखों से जब देखती है तो तब उनको यह है यकीन हो जाता है। और बाकी जो हमारे न्यू जनरेशन है तो उनको जो है फौज में भर्ती होने के लिए ताकि वो फौज की तरफ मतलब आए फौज में। और जो हमारे NCC वगैरह जो बच्चे हैं स्कूल में तो उनके लिए भी एक ट्रेनिंग के लिए और एक हथियार आगे के लिए मतलब हम आगे जाके क्या क्या करना है वो इसमें सीखते हैं और देखते हैं अपने आँखों से। इसलिए जो है हम हर टाइम लगाते हैं। 26 जनवरी में 15 अगस्त में जो है बच्चों को खास तौर से युवा पीढ़ी के लिए जो है इसको मतलब डिस्प्ले करते हैं। এই প্রদর্শনীকে ঘিরে সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তবে এর মধ্যে প্রদর্শনীকে ঘিরে কচিকাঁচাদের মধ্যে অধিক সাড়া ও আগ্রহ লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারি আবাসে শনিবার প্রথমত দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস পালিত। এ উপলক্ষে নিজ আবাসে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। এ পালনে জাতীয় পতাকা তলে গার্ড অফ অনার প্রদান সহ সব আনুষঙ্গিক আনুষ্ঠানিকতাই যথাযথভাবে অনুষ্ঠিত। সে সময় নিজ প্রতিক্রিয়ায় বর্তমান রাজ্য সরকারের লক্ষ্যের কথা শোনালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি। আর ভারতবর্ষ সবচাইতে বড় গণতন্ত্র, সবাইকে নিয়ে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে চলা, এক মানসিকতা নিয়ে চলা, সেটাই গণতন্ত্রের সবচাইতে বড় পরিভাষা। আর ত্রিপুরার জনসাধারণ আশীর্বাদে যে নতুন সরকারটা হয়েছে সেই সরকার সেই দিশাতেই কাজ করছে। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাজ্যের আর্থিক স্থিতি সুদৃঢ় করা, সেটাই এই সরকারের মূল লক্ষ্য। প্রজাতন্ত্র দিবসে গাঙ্গাই রোডস্থিত গান্ধী শহীদান বেদিতে বীর শহীদ স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন শিক্ষামন্ত্রী। পোস্ট অফিস চৌমুহনীস্থিত আইল্যান্ডীয় বীর শহীদ সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। স্বাধীনতা দিবস হোক কিংবা প্রজাতন্ত্র দিবস, এ সমস্ত ঐতিহাসিক দিনে রাজধানীর আগরতলার গাঙ্গাইল রোড স্থিত গান্ধীঘাট শহীদ বেদিতে এবং পোস্ট অফিস চৌমুহনী স্থিত আইল্যান্ডের শহীদ স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সরকারি রেওয়াজ। শ্রীমতী 26 জানুয়ারি তথা প্রজাতন্ত্র দিবসের সকালে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গাঙ্গাইল রোড স্থিত গান্ধী শহীদ বেদিতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে এলেন। এরপরেই মন্ত্রী আসেন
পোস্ট অফিস চৌমুহনী স্থিত আইল্যান্ডের শহীদ স্মৃতিসৌধস্থলে। সেখানে প্রাক্তন সেনা কর্তাদের পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথও পুষ্পস্তবক প্রদান করে সেনা শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রী স্মৃতির পাতায় নিজ মন্তব্য লিপিবদ্ধ করেন। এই পরিস্থিতিতে এই প্রজাতন্ত্র দিবসের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কিন্তু আমরা কিভাবে চলবো, মন্ত্রী কিভাবে চলবে, সাধারণ মানুষ কিভাবে চলবে, বিচারকরা কিভাবে চলবে, সৈনিকরা কিভাবে চলবে, সাংবাদিক বন্ধুরা কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, রাজ্য কিভাবে চলবে, সংবিধান রচনা করেছে। সংবিধানের বাইরে আমরা কেউ নই, সংবিধানের বাইরে কেউ নেই। 1947 সনে সংবিধান রচনা স্বাধীন হলেও আম্বেদকরের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, একটা কমিটি করে দেওয়া হয়েছে, ড্রাফটিং কমিটি, যে আমাদের দেশ কিভাবে চলবে সেজন্য সংবিধান তৈরি করার জন্য। তো দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন লেগেছে এই সংবিধান রচনা করতে। 1949 সনের 26শে নভেম্বর এই সংবিধান রচনার কাজ শেষ হয়েছে। কার্যত সরকারি প্রথা মতো এদিন গান্ধীঘাট এবং পোস্ট অফিস চৌমুহনী স্থিত শহীদ স্মৃতিসৌধে প্রজাতন্ত্র দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। গোটা অনুষ্ঠানই ছিল একটা ভাব গম্ভীর এবং দেশাত্মবোধকতার আবেশে মোড়া। উপস্থিত সংশ্লিষ্ট সাধারণ দেশাত্মবোধকতার আবেশ নিয়েই গোটা অনুষ্ঠানটি উপভোগ করলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাবুল। শুক্রবার থেকে দক্ষিণ জয়নগরস্থিত বাবা সৈয়দ মিয়ার মাজার শরীফে ওরস ও মেলা শুরু। মেলাকে ঘিরে গোটা এলাকায় বর্তমানে এক উৎসব মুখর পরিবেশ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই মেলায় সামিল। কার্যত বাবা সৈয়দ মিয়ার মাজার শরীফে এই উরস এবং মেলা জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের মানুষের মিলন তীর্থে পরিণত। শনিবার এই উরস এবং মেলার পরিসমাপ্তি। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রাজধানীর সেন্টার রোডের শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার স্মৃতি 6A সাইড ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে SM বয়েজ। রানার্স হয়েছে আশিকথা। গত 24 জানুয়ারি থেকে 32টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। দিবারাত্রে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এদিন খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ 10,000 টাকা ও 37 ট্রফি প্রদান করা হয়। রানার্স দলকে দেওয়া হয় নগদ 5,000 টাকা ও 37 ট্রফি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পিসিসি সভাপতি গোপাল চন্দ্র রায়, এছাড়া পিসিসির সাধারণ সম্পাদক হরিকৃষ্ণ ভৌমিক, তেজেন দাস, অনন্ত ব্যানার্জি, কাউন্সিলর রত্না দত্ত, প্রদেশ কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য, সদর জেলা কংগ্রেস সভাপতি নারায়ণ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে 24শে জানুয়ারি থেকে আমরা শিববাড়িতে আমরা 32টা দলকে নিয়ে আমরা 6A সাইড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। এই খেলা আজকে 26 তারিখ এক্ষুনি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলায় যেই দল জয়ী হবে সেই দলকে 10,000 টাকা নগদ এবং একটি আকর্ষণীয় ট্রফি দেওয়া হবে। যেই দল রানার্স আপ হবে সেই দলকে নগদ 5,000 টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি দেওয়া হবে। আমরা সমস্ত খেলোয়াড় প্রেমিক যুবক ভাইদের যারা আমাদের এই সুধীর রঞ্জন মজুমদার স্মৃতি 6A সাইড ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকল শেষ করার আগে আরো একবার শিরোনাম। লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক, ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ স্বাদ স্বাদ।
দেশাত্মবোধকতার আবেশে আসাম রাইফেলস ময়দানে প্রজাতন্ত্র দিবস পালনের রাজ্যের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত। আসাম রাইফেলস ময়দানে সামরিক অস্ত্র প্রদর্শনীকে ঘিরে ব্যাপক উৎসাহ। নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মীরা নীরব বিক্ষোভ প্রদর্শনে সামিল। রাজধানী প্যালেস কম্পাউন্ড স্থিত ওয়ারিশ চিটফান্ড কোম্পানি পরিত্যক্ত বাড়ি থেকে অন্যত্র সরিয়ে ফেলার সময় প্রচুর নথিপত্র আটক করল পুলিশ। মৌনি আমবাসায় অর্থকুম্ভে স্নান সেরে আগামী 4 ফেব্রুয়ারি দলের দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা গান্ধী সূত্রে খবর। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বলো।